একসময় মানুষের অভাব ছিল, রাস্তা ছিল না, ঘরে খাবার কম ছিল, তবুও তাদের মানসিক শান্তি ছিল, অসুস্থতা কম ছিল, রাতে ঘুম ঠিকঠাক হতো। এখন সব আছে, কিন্তু মানসিক শান্তি নেই, সুখ নেই, ধৈর্য নেই, অসুস্থতা চারদিকে। এরও কারণ আছে। আধুনিকতার ছোঁয়ায় মানুষের লোভ, লালসা, অহংকার বেড়ে যাচ্ছে। মানুষের প্রতি মানুষের সহানুভূতি একদম তলানিতে। রক্তের টান একদম নেই বললেই চলে। বাবার প্রতি সন্তানদের দায়িত্ব নেই। ভাই ভাই সম্পর্ক নেই, ভাই বোন সম্পর্ক নেই। তবে কি বলবেন এই আধুনিকতা, এই টেকনোলজির দোষ? না, আমরা এটাকে ভালোভাবে বলেন বা পজিটিভ ভাবে বলেন নিতে পারিনি। এর সম্পূর্ণ দায়ভার আমাদের। আমাদের লোভ, আমাদের অহংকার। সারা গ্রাম ঘুরে একটা সময় একটা সাদা কালো টেলিভিশন পাওয়া যেত না, একটা ফ্রিজ পাওয়া যেত না। এখন আপনি ঘুরলে দেখবেন যে প্রত্যেকের বাড়িতে ফ্রিজ আছে, রঙিন টেলিভিশন আছে, কিন্তু কে দেখবে বলুন? একটা সময় আমরা আলিপ্লালা দেখতাম রাত 7:30টায়, কত মানুষ মিলে। আবার শুক্রবার আসলে সিনেমা দেখতাম, কত মানুষ মিলে। এই পর্যায়ে এসে মনে হচ্ছে যে মানুষের মনে কোনো মনুষ্যত্ব নেই, মানুষের মনে কোনো শান্তি নেই, শুধু আছে হাহাকার। চাই, আরো চাই, আরো চাই। আগের একটা রিপোর্টে আমাদের দেশের ছেলে মেয়েদের পড়াশোনার হার বা বই পড়ার হার একদম তলানিতে। আগে কিন্তু মানুষ বই পড়তো, রেডিও শুনতো, পত্রিকা পড়তো, এগুলো এখন আর করে না। এখন সবাই রিল দেখে, সেটা সত্য হোক আর মিথ্যা হোক। এখান থেকে সবাই কিভাবে পরিত্রাণ পাবে বুঝতে পারছি না। সভ্যতার এই যুগে সবাইকে সভ্য হওয়া উচিত, কিন্তু দিন দিন মানুষ অসভ্য হয়ে যাচ্ছে। মানুষের প্রতি কোনো মহানুভবতা বা মমত্ববোধ নেই। এখান থেকে এই দেশের মানুষ কিভাবে পরিত্রাণ পাবে আমার জানা নেই। এই যেভাবে চলছে এভাবেই চলুক, একদিন থমকে যাবে সবই। মানুষ আবার ঘুরে দাঁড়াবে নিজেদের প্রয়োজনে, কারণ বাস্তবতাই মানুষকে অভিজ্ঞ করে তোলে।